এই মেয়েটি হঠাৎ করে দেখতে পায় তার দাদি লুকিয়ে লুকিয়ে তার ব্যাগের ভিতরে কিছু ঢুকিয়ে দিচ্ছেন। আসলে সামনে মেয়েটির বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল আর তার দাদি চায় না মেয়েটি পরীক্ষায় ভালো ফলাফল করুক, কিন্তু মেয়েটি তার দাদির ষড়যন্ত্র বুঝতে পারে না, তাই মেয়েটি কিছু না বলে পরীক্ষা দিতে চলে যায়। আসলে মেয়েটি যখন ছোট ছিল তখন তার দাদি ষড়যন্ত্রের মাধ্যমে তার মাকে মেরে ফেলেছিলেন আর মেয়েটিকে জোর করে তার সাথে নিয়ে যান। আসলে মেয়েটির বাবার অন্য একজন মহিলার সাথে সম্পর্ক ছিল আর সেই মহিলাকে বাড়িতে আনার জন্য বৃদ্ধ মহিলাই কাজটা করেছিলেন। কিন্তু মেয়েটি যখন পরীক্ষা দিতে যায় তখন স্যার তার ব্যাগের মধ্যে নকল পেয়ে যান, তাই তিনি মেয়েটিকে বোকাঝোকা করে পরীক্ষা থেকে বের করে দেন। তারপর মেয়েটির বাবা তার দ্বিতীয় স্ত্রীর ছেলের বিয়ের টাকার জন্য মেয়েটিকে একজন বৃদ্ধ লোকের কাছে বিক্রি করে দেন। তারপর লোকটা মেয়েটির উপর বিভিন্নভাবে নির্যাতন করে, যার কারণে মেয়েটি এসে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু তখন তার দাদি এসে মেয়েটিকে না বাঁচিয়ে তার বাবা এবং দাদি মিলে একটি দুর্ঘটনার বীমা করিয়ে মেয়েটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু মেয়েটি মনে মনে সিদ্ধান্ত নেয় সে যদি বেঁচে যায় তাহলে সে তার বাবা ও দাদিকে উচিত শিক্ষা দিবে। আর তখন ওই সৃষ্টিকর্তা মেয়েটির উপর করুণা করে তাকে এই ঘটনার একদিন আগে ফিরিয়ে দেন। আর মেয়েটি যখন তার চোখ খুলে তখন দেখতে পায় তার দাদি তার ব্যাগের ভিতরে নকল ঢুকিয়ে দিচ্ছেন। কিন্তু এবার মেয়েটি আগে থেকেই সবকিছু জানতো, তাই এবার যখন সে পরীক্ষা দিতে যায় তখন সে আগে থেকেই স্যারের কাছে নকল ফিরিয়ে দেয় আর 10 মিনিটের ভিতরে পরীক্ষা শেষ করে ফেলে। কিন্তু স্যার তার পেপার থেকে হতবাক হয়ে যান। আসলে মেয়েটির সব উত্তর সঠিক ছিল। এদিকে তার দাদি পাশের বাড়ির লোকজনকে গর্ব করে বলছেন তার নাতি নাকি অশিক্ষিত, আশা পরীক্ষায় পাশ করতে পারবে না। কিন্তু সে জানতো না মেয়েটি ইতিমধ্যে সবার থেকে বেশি মার্ক পেয়েছে। এবার তো ভিডিওতে লাইক করো।